কিয়ামতের সবচেয়ে ভয়াবহ ফিতনা হল দাজ্জাল। তার আবির্ভাবের পর পৃথিবী এক চরম বিশৃঙ্খলা ও ধ্বংসের মুখে পড়বে। সে নিজেকে খোদা দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা অলৌকিক ঘটনা দেখাবে। কিন্তু এই ভয়ঙ্কর ফিতনার অবসান এক অলৌকিক উপায় হবে, যখন হযরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন। কিন্তু সেই চূড়ান্ত মুহূর্তে যখন দাজ্জালের পতন ঘটবে, তখন ইমাম মাহদী আলাইহিসসালামের ভূমিকা কি হবে? তিনি কি শুধুই নীরব দর্শক হয়ে থাকবেন, নাকি তারও কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে? এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না, এবং কিয়ামতের এই বড় আলামতগুলো সম্পর্কে আমাদের ধারণা অস্পষ্ট থেকে যাবে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব দাজ্জালের পতনের দিনে মাহদী কি করবেন, ঈসা আলাইহিসসালামের সাথে তার সমন্বিত ভূমিকা, দাজ্জালকে হত্যার পরের ঘটনা এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আপনার ঈমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এবং দাজ্জালের ফিতনা এই দুটোই কিয়ামতের বড় আলামত। এই দুটি ঘটনা প্রায় একসময় সংঘটিত হবে এবং তাদের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। ইমাম মাহদী আলাইহিসসালাম পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার পর দাজ্জালের আবির্ভাব ঘটবে, যা মুসলিমদের জন্য এক চরম পরীক্ষা হবে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করবেন দাজ্জালকে হত্যা করার জন্য। কিন্তু সেই সময় ইমাম মাহদী আলাইহিসসালামের ভূমিকা শুধু নীরব দর্শক হবে না, বরং তার এক বিশাল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের প্রেক্ষাপট এবং দাজ্জালের ফিতনা। ইমাম মাহদী আলাইহিসসালাম যখন আবির্ভূত হবেন, তখন পৃথিবী জুলুম, অন্যায় এবং অবিচারে পূর্ণ থাকবে। তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন, ইসলামকে নতুন করে প্রতিষ্ঠিত করবেন এবং সারা পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তার শাসনামলে মুসলিমরা চরম সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করবে। কিন্তু এই সুখ, শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট করার জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল নিজেকে খোদা হিসেবে দাবি করবে এবং তার হাতে এমন কিছু অলৌকিক ক্ষমতা থাকবে যা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করবে। সে মৃতকে জীবিত করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে এবং তার সাথে জান্নাত ও জাহান্নামের নমুনা নিয়ে আসবে। তার এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে বলেছেন। দাজ্জালের পতনের দিনে ইমাম মাহদী আলাইহিসসালামের ভূমিকা। যেদিন দাজ্জাল তার অনুসারীদের নিয়ে মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণের জন্য দামেস্কের দিকে অগ্রসর হবে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করবেন। এই সময় ইমাম মাহদী আলাইহিসসালাম মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবেন। হাদিসের আলোকে সেই দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিচে বর্ণনা করা হলো। 1. ঈসা আলাইহিসসালামের সাথে ইমাম মাহদী আলাইহিসসালামের সাক্ষাৎ। দাজ্জাল যখন মুসলিমদের অবরোধ করবে, তখন এক সকালে ফজরের সালাতের সময় দামেস্কের একটি মসজিদে ইমাম মাহদী আলাইহিসসালাম সালাতের ইমামতি করার জন্য প্রস্তুতি নেবেন। ঠিক সেই মুহূর্তে হযরত ঈসা আলাইহিসসালাম দুজন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন। তিনি দেখতে একজন উজ্জ্বল গৌরবর্ণের মানুষের মতো হবেন, যা হাদিসে বর্ণিত আছে। 2. ইমামতের দায়িত্ব। যখন হযরত ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, তখন ইমাম মাহদী আলাইহিসসালাম তাকে দেখে বলবেন, হে আল্লাহর নবী, আপনি আসুন এবং আমাদের ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, বরং তোমাদের একজন অপরজনের ইমাম। এটি এই উম্মার জন্য আল্লাহর এক বিশেষ সম্মান। এরপর ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদীর পিছনে মুক্তাদি হিসেবে সালাত আদায় করবেন। এই ঘটনাটি প্রমাণ করে যে ইমাম মাহদী আলাইহিসসালামের মর্যাদা এবং নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে মনোনীত। 3. দাজ্জালকে হত্যার কাজে সহায়তা। সালাত শেষ হওয়ার পরে ঈসা আলাইহিসসালাম মুসলিমদের নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম এই যুদ্ধে ঈসা আলাইহিসসালামের সাথে যোগ দেবেন এবং মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখে এমনভাবে গলে যেতে থাকবে যেভাবে লবণ পানিতে গলে যায়। ঈসা আলাইহিসসালাম তাকে অনুসরণ করবেন এবং তাকে শামের বাবে লুদ অর্থাৎ লুদের ফটক নামক স্থানে হত্যা করবেন। এই হত্যাকাণ্ড ঈসা আলাইহিসসালামের হাতে হলেও ইমাম মাহদী আলাইহিসসালাম এবং তার সেনাবাহিনী এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। 4. যুদ্ধ ও বিজয়ের নেতৃত্ব। দাজ্জালকে হত্যার পর ইমাম মাহদী আলাইহিসসালাম মুসলিমদের নেতৃত্ব দেবেন
এবং দাজ্জালের অবশিষ্ট বাহিনীকে পরাজিত করবেন। এই সময় তিনি রোমানদের বিরুদ্ধে মহাযুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরা এবং অন্যান্য ফিতনার বিরুদ্ধেও নেতৃত্ব দেবেন। দাজ্জালকে হত্যার পরের ঘটনা। দাজ্জালের পতনের পর পৃথিবী থেকে সকল ফিতনা ও বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। এই সময় ইমাম মাহদী আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের শাসনামলে পৃথিবীর এক অভূতপূর্ণ শান্তি, ন্যায় ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। 1. ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা। দাজ্জালকে হত্যার পর ইমাম মাহদী আলাইহিসসালাম তার কাজ চালিয়ে যাবেন। তিনি পৃথিবী থেকে সকল জুলুম, অবিচার, অন্যায়, নিপীড়ন দূর করে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবেন। তার শাসনামলে এমন বরকত হবে যে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে এবং পৃথিবী তার সকল ফসল উৎপন্ন করবে। 2. হযরত ঈসা আলাইহিসসালামের ভূমিকা। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার পর ইসলামের নেতৃত্ব দেবেন। তিনি সকল ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া কর বাতিল করবেন। তিনি মুসলিমদের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন। 3. ইমাম মাহদী আলাইহিসসালামের শেষ পরিণতি। হাদিসে বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালাম 7 বছর বা মতান্তরে 9 বছর শাসন করার পর মৃত্যুবরণ করবেন। মুসলিমরা তার জানাজার সালাত আদায় করবে। তাহলে আমাদের করণীয় কি? এই মহিমান্বিত ঘটনাগুলো সম্পর্কে জেনে আমাদের ভীত বা হতাশ হওয়া উচিত নয়, বরং এটি আমাদের জন্য সতর্কবার্তা এবং একই সাথে এক সুসংবাদ। আমাদের প্রধান দায়িত্ব হল ঈমানকে মজবুত করা। সকল ফিতনার সময় ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। প্রতিদিনের সালাত শেষে বৈঠকে তাশাহুদের পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সঠিক জ্ঞান অর্জন। কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা। নেক আমল বৃদ্ধি। নিয়মিত সালাত, সাওম, সাদকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা। প্রিয় শ্রোতা, দাজ্জালের পতনের দিনে ইমাম মাহদী আলাইহিসসালামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন নীরব সাক্ষী নন, বরং তিনি সেই সেনাপতি যিনি মুসলিমদেরকে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একত্রিত করবেন এবং ঈসা আলাইহিসসালামের পাশে থেকে চূড়ান্ত বিজয় অর্জন করবেন। আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। কিয়ামতের সবচেয়ে ভয়াবহ ফিতনা হল দাজ্জাল। তার আবির্ভাবের পর পৃথিবী এক চরম বিশৃঙ্খলা ও ধ্বংসের মুখে পড়বে। সে নিজেকে খোদা দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা অলৌকিক ঘটনা দেখাবে। কিন্তু এই ভয়ঙ্কর ফিতনার অবসান এক অলৌকিক উপায় হবে, যখন হযরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন। কিন্তু সেই চূড়ান্ত মুহূর্তে যখন দাজ্জালের পতন ঘটবে, তখন ইমাম মাহদী আলাইহিসসালামের ভূমিকা কি হবে? তিনি কি শুধুই নীরব দর্শক হয়ে থাকবেন, নাকি তারও কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে? এই বিষয়ে